नमस्कार बंधुरा आज के एक शीतकाले स्पेशल पिठे बनाচ্ছি যেটা আমাদের খেতে খুব ভালো লাগে। শীতকালে খেজুর গুড়ের সঙ্গে দুধ দিয়ে পিঠেটা খেতে খুব ভালো লাগে, তাই বানাচ্ছি। দেখো পিঠেটা কেমন করে বানাচ্ছি। আগে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি, ঘুরিয়ে এটা বসিয়ে দিলাম হালকা আঁচে। বেশি অতিরিক্ত হাই তাপে দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে। দিয়ে ঢাকা দিলেই কিছুক্ষণ পরে এটা রেডি হয়ে যাবে। ঠিক এইরকম আকৃতি সাদা ধবধবে পিঠে হবে, খেতে খুব সুন্দর নরম একদম। দেখো বন্ধুরা একদম সফট। এটাকে দুধ দিয়ে আর গুড় দিয়ে খেলে দেখো বন্ধুরা আমার নরম তুলতুলে পিঠে রেডি হয়ে গেছে। পিঠেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একটা একটা করে। শীতকালে পিঠে খেতে কিন্তু সবাইয়ের ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগে তোমাদের। দেখো আমার পিঠেটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওটাকে তুলে নেব। ভালো করে না সেদ্ধ হলে উঠবে না, ওটা লেগে যাবে, তাই দেখছি। একটা চামচ দিয়ে চেষ্টা করছি। আগে আস্তে আস্তে করে চারিদিকটা সুন্দরভাবে তুলে নিতে হবে, তারপরে ওটাকে তুলতে হবে, না হয় পুরো মেখে মানে গোটানো টাইপের হয়ে যাবে। ওটাকে ঠিকঠাকভাবে না হয় তুলতেই পারবো না। দেখো আস্তে আস্তে করে চেষ্টা করছি। দেখো আমার পিঠেটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, পুরো একদম সুন্দর, একদম ফ্রেশ, একদম পাতলা যেন কাপড়ের মতো। আবার তেল ব্রাশ করে দিচ্ছি, করে দিয়ে আবার একটা পিঠে দিয়ে দেব একই রকম। গোলানোটা আবার সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। এই প্যানগুলোতে এই পিঠেগুলো খুব ভালো হয়, কড়াইয়েতেও হয়, কিন্তু আমি এইটাতেই করি, বেশ ভালো হয় বলে। চাপা দিয়ে দিচ্ছি, এবার সুন্দর করে সেদ্ধ হোক। শীতকালে নানান রকমের পিঠে সবাইয়ের বাড়িতেই প্রায় হয়, আমার বাড়িতেও আজকে এটা করেছি। দেখো আমার বেসিন, রান্নাঘর গোছানো নেই, সবই অগোছালো আছে এগুলো বানাচ্ছি বলে। পিঠেটা হচ্ছে, দেখো ভাপ বেরোচ্ছে। দেখো আমার ছোট্ট রান্নাঘর, এর মধ্যেই আমাকে রান্না করতে হয়। অনেক সময় বাইরেও করি, তোমাদের সঙ্গে তো অনেকবার শেয়ার করেছি বাইরে রান্না করছি। সব সময় তো আর হয় না, তাই বাইরেও রান্না করি। আমাদের উনুন ঘর হচ্ছে না, তাই বাইরে রান্না করি। আর সঙ্গে বাড়ির মধ্যে একটা গ্যাস আছে, এতেই আমি রান্না করি টুকটাক কিছু হলে। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পিঠেটা কত সুন্দর হয়েছে দেখো। এবার ওকে তুলে নেব। এখানে যদি ব্লগটা বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে এই দেখো আমার পিঠেটা